হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি মিনি ট্রাভেল ব্যাগ বানিয়ে দেখাবো। এর জন্য আমার এরকম একটি চালের বস্তার প্রয়োজন হবে, প্লাস্টিকের যে চালের বস্তাগুলো আছে সেগুলো। আর আমার একটি মেন ফ্যাব্রিক লাগবে আর লাইনিংয়ের প্রয়োজন হবে। প্রথমে আমি মেন ফ্যাব্রিক নিব, মিডিলে চালের বস্তা আর নিচে লাইনিং দিয়ে এভাবে মাঝের দিকে সেলাই দিয়ে নেব আর চারদিকে সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে এই যে বাড়তি কাপড়গুলো যে রয়েছে সেগুলোকে আমি কেটে পুরো সমান করে নেব। এবার আমি এটি লম্বা নিয়ে নেব 26 ইঞ্চি। এ দেখুন 26 ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা, আর এটার চওড়াতে নিয়ে নেব 27 ইঞ্চি। আপনারাও এইভাবেই করে নেবেন, দেখবেন খুব সুন্দর একটি মিনি ট্রাভেল ব্যাগ বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে পুরো সেলাই দিয়ে নিয়ে সব কিছু রেডি করে এবার এটাকে এভাবে মিডিলে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে এবার এখান থেকে নিচ থেকে এখানে আমি ওপরে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। আর এবার এদিক থেকে এখানে আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এবার ওপর দিকেও আমি ঠিক 3.5 ইঞ্চি পর্যন্ত দাগটি দিয়ে নেব। এবার ওপর থেকে নিচে এভাবে মিলিয়ে দেব। আর এবার এদিকে লাইনটিকে পুরো টেনে নেব। এবার এই পুরো লাইন বরাবর কেটে নেব পুরোটা। আর এবার যে এখানে একটি হালকা গোলভাবে এভাবে গোল করে কেটে নেব। এবার এটার মিডিলে ভাঁজ দিয়ে নেব। এই যে ভাঁজ দিয়ে নিলাম। আর এবার এই ভাঁজের বরাবর যে এই লাইন দিয়ে এটাকে কেটে নেব। এই দেখুন আমি কেটে নিয়েছি। এবার যে বাড়তি কাপড় দুটো ছিল যেটা আমি রেখে কেটে ফেলিয়ে দিয়েছিলাম, সেটি না ফেলিয়ে সেটা দিয়ে আমি পকেট তৈরি করে নেব। ব্যাগের যে সাইড পকেট, সেই সাইড পকেটগুলো তৈরি করে নেব। এর জন্য আমার একটি চেনের প্রয়োজন হবে। রেডিমেড যে বাজারে চেন আছে সেই চেনগুলো নিয়ে চেনের দুদিকে এভাবে কাপড় লাগিয়ে নেব। কাপড় লাগিয়ে এটার উপরে বসিয়ে, পকেটের উপরে বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে নেব। এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার সেলাই দিয়ে এটার উপরে এভাবে ভাঁজ দিয়ে এটার উপরে একটি চাপ সেলাই বসিয়ে দেব। এই যে চাপ সেলাই বসিয়ে নিয়েছি। এরপর এটার সমান একটি কাপড় কেটে এটার চওড়াটি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এটাতে একটি সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে এখন এটিকে মুড়িয়ে নেব। এভাবে দুভাঁজ দিয়ে মুড়িয়ে এটার উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এটার এভাবে ভাঁজ দিয়ে পুরো চারদিকে সেলাই করে নেব। নিচের দিকে এভাবে ভাঁজ দিয়ে আর 3 দিকে এমনি সেলাই দিয়ে নেব। আর আরেক সাইডে যে পকেটটি লাগাবো সেটাতে কোনো চেন দেব না, এমনি দুদিকে আমি ভাঁজ দিয়ে, উপর দিকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি আর এদিকে 3 দিকে সেলাই দিয়ে নিয়েছি। এবার এটি হ্যান্ডেল বানাবো। হ্যান্ডেলের জন্য আপনারা চাইলে ভিতরে বস্তাও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি দেইনি। এটা শুধু এমনি কাপড় দিয়ে এভাবে ভাঁজ দিয়ে পুরোটা এত দূর সেলাই দিয়ে এপাশে ঘুরিয়ে এদিকেও এভাবে সেলাই দিয়ে নেব। এই পট্টিটি আমি 20 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। পট্টিটি না, মানে হ্যান্ডেলের জন্য 20 ইঞ্চি পরিমাণে হ্যান্ডেলের লম্বাটি রেখেছি। এই দেখুন এভাবে আমি দুদিকেই লাগিয়ে নিয়েছি। আপনারাও এভাবে করে নেবেন। এবার এখানে আমি চেন লাগাবো। ব্যাগের যে চেন, এখানে আমি রেডিমেড চেনই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে এমনি চেন আর রানার পাওয়া যায় সেটাও আপনারা লাগিয়ে নিতে পারেন। এই চেনের উপরে এবার একটি পট্টি দিয়ে এখানে একটি সেলাই দিয়ে নেব। এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এটিকে ঘুরিয়ে
এভাবে ভেতরের দিকে দিয়ে তার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। এই যে একটি পাশ হয়ে গেছে, এবার পরের এই পাশটিতেও এভাবে লাগিয়ে এর উপরে একটি কাপড়ের পট্টি বসিয়ে নেব। পট্টিটি লম্বা কাপড়ের বরাবর রেখে আর চওড়াটি 2 ইঞ্চি দিয়ে এভাবে দেখুন সেটার মতনই সেম ওভাবে লাগিয়ে নিয়েছি। এবার যে এই সাইডে জোড়াটি লাগাবো, এটার জন্য আপনারা চাইলে এখানে প্রথমে পিন দিয়ে পুরোটি এভাবে লাগিয়ে নিতে পারেন। আমি এখানে পিন দিয়ে লাগাইনি, এমনি সেলাই দিয়ে নেব। এই যে দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি এবং পুরোটাতে একটি পাইপিংও লাগিয়ে নিয়েছি যাতে বাড়তি জিনিসগুলো দেখা না যায় বা সেলাই সুতো বেরিয়ে না যায়, সেই জন্য আমি ভিতর থেকে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে পুরোটা উল্টিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা দেখতে পারবেন কি সুন্দর একটি ছোট্ট মিনি ট্রাভেল ব্যাগ তৈরি করা হয়ে গেছে। আপনারাও এভাবে ছোট একটি মিনি ট্রাভেল ব্যাগ তৈরি করে নিতে পারেন। যে কোনো জায়গায় 2-1 দিনের জন্য গেলে এটাতে 2-1 দিনের পরিমাণে কাপড় নিয়ে যেতে পারবেন। একটি জলের বোতলও এখানে ঢুকিয়ে নিতে পারবেন। 1-2 দিনের জন্য গেলে সেখানে এত বড় ব্যাগ না নিয়ে গিয়ে নিজের হাতে তৈরি করা এরকম সুন্দর ব্যাগ আপনারা নিয়ে যেতে পারবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।